Ce faci? Bine. Nu e școala? Astăzi nu. De ce nu? Tu bolnav? Da. Cine a zis tu bolnav? Doctor sau mama? Mami. Tu nu știi. আলেকজান্ড্রা ওর স্কুলের বই নিয়ে আসছে, ওদের ক্লাস 2 তে কি বই পড়ায় এই সম্পর্কে আমরা একটা আইডিয়া নেব। থ্যাংক ইউ মুলতুমেস্ক আলেকজান্দ্রা। এখন আমরা দেখবো ওর স্কুলে কি কি বই পড়ানো হয় আস্তে আস্তে। এই দেখেন বই, খুব সুন্দর বই। এখানে তো অঙ্ক আছে, আপনারা দেখছেন জ্যামিতি। Aici ce? Tot? Am explicat aici? Yes. Ok. Mult. Ce avem? Îi spune, ce avem acolo? Matematic? Matematică, română. Și? Și, cum să zic? Social science? Nu. Social science nu știe, asta ce? Nicai tu de te. Vedem, aia o vedem. এখানে হাতে লেখার বই। দেখেন ওর হাতলা কেমন, একটা আইডিয়া নিতে পারেন আপনারা। এখানে এটাও আরেকটা হাতের লেখা। Ce scrie aici? Matematica? Nu, este mami. বুঝতেছি না। গ্রাফ ম্যাথমেটিক আসতে দা। এখানে গ্রাফের অঙ্ক আছে, ক্লাস 2 তে গ্রাফের অঙ্ক হইতেছে, তো বিশাল বিষয় আসতে আছে। আর্ট প্রাকচি Ce a zis pracci? Praxi. Da. Aici mică manualul de română și... Știe Mihai Eminescu? Cine? Noi n-am învățat despre Mihai Eminescu. Ok. Nu e acum, după. দেখেন কার্টুন দিয়ে এখানে পড়ানো হইতেছে, কিন্তু রোমানিয়ান ভাষায় তেমনটা বুঝতেছি না। তারপরেও আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে দু একটা লাইন দেখাচ্ছি। ওকে, আস্তে তো দা। ও কমিউনিকেট ইন লিম্বা রোমানা এর বইয়ের নাম। আর ম্যাথমেটিকা এক্সপ্লোরেয়ারা Mediului. Așa? Matematică și explorarea mediului. E dificil, eh? Matematică dificil? E ușor? Tu știi tot? Cât numărul a găsit ultima exam? Cât numărul a găsit? Nu. Aici ce? Aici am rămas la ultima lecție. Read. Ce scrie aici? Cant? Ce? Tu spune aici. Ce scrie aici? Când împărțim un întreg în două părți egale, fiecare parte reprezintă o jumătate sau o doime. 1/2. Asta e matematică, a? Da. E dificil? Nu. Pentru tine? E ușor. Yes. Când împărțim un întreg la 4 părți egale, fiecare parte reprezintă un sfert sau o pătrime. Două sferturi formează o jumătate. Și acum e o treabă. Cât? 1, 2, 3. Și gata, da? Mai am în casă. Mai am în casă. 4 tot. Ha? Tot 4? Nu. Cât? 6. 10? E gros, e 10? Carte. 10 carte? Yes. Și exam? 10, 11 sau 12. 12 tot. Yes. 2 pentru 2, 12. ও বলতেছে যে ওর সাবজেক্ট হলো 12টা সাবজেক্ট, ক্লাস 2 তে এরকম সাবজেক্ট, এমন মোটা মোটা বই। আমি তো চিন্তা করতেছি ও মাই গড। Ce acolo? Ok, creion.
যেগুলো আমাদের দেশে যে পেন্সিল টেন্সিলগুলো থাকে এগুলা। হুম c'è bombone c'è abbiamo con le pixu. Ok, আমাদের geometry box geometry işte geometry Pythagoras işte Pythagoras. Ok. Ce fac acolo? Eu facem un exercițiu cu testul de mine. Am 28. Creon asta? O pixu sau creon? Fix. Ok. Ah, 100 rupe. Nu-i supărat. Eu nu fac asta cu pisul. Nu plăcut. Ok. Și dau să împărțit la 7. Ah, matematica. Ce scrie 7, 753. প্লুস মাইনাস দেখেন প্লাস মাইনাস অঙ্ক করতেছে। যাক আপনাদের মূল ইয়া ছিল আমার একটা আইডিয়া দেওয়া যে এখানকার এডুকেশনে আসলে কী কী বই পানো। ও বলতেছে 12টা বই পানো, এখানে 4টা বই, একটা বই দেখেন কি মোটা মোটা বই। তা আমি একটু অবাক কি হইতেছি যে এদের তো পড়ানো হয়। তবে দেখলাম যারা রিল্যাক্সে ঘোরাঘুরি করে ওদের পড়াশোনা আমি করতে দেখি না কখনো, ওদের সবসময় আনন্দ করে। আর স্কুলের কথা জিজ্ঞেস করে বলে আমি অসুস্থ, আমি বল না এই সেই। এখন এই দেখেন ওদের তু ফুকুত আসে Yes. ফুমস। দা চে ফকুত এ দেখেন এখানে অঙ্কগুলো করছে, আপনারা দেখে মিলেন ও কোনো ভুল করছে কিনা। কারণ আপনারা এই অঙ্ক আমরাও করছি, মানে আমাদের যেই ইয়া আছে আমাদের ওই যে অঙ্ক বইতে এরকম টাইপের অঙ্ক আছে, বুঝতে পারতেছেন। তো ম্যাথমেটিক্স এখানে কিছু লেখা আমরা বুঝতেছি না, কিন্তু এমনি ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো এগুলো বুঝতেছি যে দুইটা মিলে একটা আপনাকে মিলাইতে হবে আর কি, এ বি বুঝতে পারছেন। আপনারা যদি ভুল হয় আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। চেফাচ জ্যামিট্রি ইস্তে পিথাগোরাস নো ইস্তে পিথাগোরাস চেফকুত ফোমস Ok, gata acum. Nu. Ce fac acum? Eu mai fac ceva. Fac altceva? Acum e, da. বন্ধুরা এখানে একটা আইডিয়া নেওয়ার জন্য আপনাদের, আমরা এখানে একটা খেলার তোরে অনেকক্ষণ ধরে বলতেছি তুই বই নিয়ে তোর মানে আনতেছে না, ওই এখানে খেলার জন্য অস্থির হয়ে আছে। তো এখন ওদের দেখলাম যে এডুকেশনের কী অবস্থা, খারাপ না ওদের পড়াশোনার মান, কিন্তু এখানে সমস্যা হলো এই গ্রামে হলো স্টুডেন্ট সংখ্যা খুবই কম, মাত্র মানে 2-3টা ক্লাস মিলে একটা ক্লাস, ঠিক আছে। দেখেন কী করছে। তো এখানে স্টুডেন্ট সংখ্যা কম, টিচার ঠিকঠাক আছে, গভর্নমেন্ট থেকে যে টিচার গভর্নমেন্ট থেকে নিয়োগ দিয়েছে তারা তো আছে, কিন্তু স্টুডেন্ট সংখ্যা খুব কম, গ্রামের ওদের লোকজন কম, মানে ইয়াং জেনারেশন বাচ্চা কাচ্চা খুবই কম। তো এইসব কারণে হইলেও একটু সমস্যা, কিন্তু এখানে পড়াশোনার মান ঠিকঠাক আছে। বুঝলাম আর কি, যারা পড়াশোনা করে ঠিকঠাক মতো এদের ক্যারিয়ার মানে জবের অভাব নেই, এদের চাকরির তেমন একটা অভাব নেই যদি মোটামুটি ঠিকমতো পড়াশোনা করতে, মানে এত প্রতিযোগিতা নেই এখানে। কিন্তু এখানকার লোকজন একটা বড় অংশ পড়াশোনাই করে না, মানে স্যার আপনি একটু বয়স্ক লোকজন বা মিডিল এজ আছে তো জিজ্ঞেস করেন যে স্কুলে গেছে, কারণ বলবো যে কেউ বলবে ক্লাস 1-2 বা কেউ বলবে যে 10 পাস করা এরকম। মানে আমাদের সামনে অ্যাভেলেবেল গ্র্যাজুয়েট পাওয়া যায়, এখানে আপনি এরকম পাবেন না, খুব কম লোকই গ্র্যাজুয়েশন বা স্কুল ইউনিভার্সিটি, হয়তো স্কুলে যায় ক্লাস, গ্রামের যে এখানে ক্লাস দা গাতা Imediat. ওকে vine înapoi, ok. Eu vin înapoi.
যাই হোক স্কুলে হলো এদের পড়াশোনা ওই গ্রামে যে স্কুলটা থাকে প্রাইমারি স্কুল বা হাই স্কুল এখানে 8 পর্যন্ত, তারপরে হয়তো ওদের বড় শহরে যাওয়া লাগে। এখানে যেমন 8 পর্যন্ত ক্লাস আছে, এরপরে আর নাই, যাইতে হবে প্রায় 50-60 কিলোমিটার দূরে, যেখানে ট্রান্সপোর্ট সিস্টেম এত ভালো না। তো এখানে অনেকে দেখা গেলো আর পড়াশোনা করে না। তো এখন চেঞ্জ হইতেছে, বাপ মারা আমাদের দেশের মধ্যে এতটা ফোর্স করে না পড়াশোনা করার জন্য, পড়তে চাইলে করে, না হলে এখানে দেখা গেলো অল্প বয়সী চাকরিতে ঢুকে যায়, আশেপাশে কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানি থাকলে কোনো একটা চাকরিতে ঢুকে যায়, এই আর কি। ঠিক আছে, সবার প্রতি শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।